সবাইকে চমকে দিয়ে হঠাৎ বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার বিকেলে গাজীপুরের একটি রিসোর্টে পারিবারিকভাবেই বিয়ে করেন তিনি। তবে প্রথম দিকে তার স্ত্রী সম্পর্কে কিছু না জানা গেলেও পরে তার পরিচয় মেলে। জানা যায় একজন কোরআনের হাফেজাকে বিয়ে করছেন সার্জিস, জানিয়ে আগ্রহের শেষ নেই নেটিজেনদের মাঝে। এ নিয়ে দুদিন পর এবার মুখ খুলেছেন সার্জিসের শ্বশুর। মেয়ে জামাইকে নিয়ে কি বললেন তিনি? সমন্বয়ক হয়ে কি এদের জ্বালা হয়ে গেল? ভাই, ব্যক্তি জীবন বলতে তো একটা কিছু আছে। বিয়ে করছে পোলা, শ্বশুর বাড়িতে যাবে, জামাই মেলা হবে, মাছ টাছ কিনবে, হ্যাঁ, নানা শ্বশুরের বাড়িতে যাবে, মামা শ্বশুর দাওয়াত দিবে, নাইওর যাবে। এই সময়টা তো তোমরা দিবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সার্জিস আলম বিয়ে করতে না করতেই একই ঘটনা ঘটে গেল। আসলে সার্জিস আলম এই ছেলেটি বিয়ে করেছে, হানিমুনে যাবে, অনেক হয়তোবা আনন্দ ফুর্তি করবে, কারণ রিপাবলিক বাংলার যে ময়ূক রঞ্জন ঘোষ সার্জিস আলমের বিয়ের ব্যাপারে শুভেচ্ছা জানিয়েছে যে ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশের এই বিভিন্ন সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে সবসময় কুৎসা রটে থাকেন, সেও শুভেচ্ছা জানিয়েছে। অথচ বাংলাদেশে সার্জিস আলমের বিয়ের পর বা বিয়ে নিয়ে একই ঘটনা ঘটল। নাইম আলী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। জানা যায় সার্জিসের শ্বশুর বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। ব্যারিস্টার লুৎফর রহমান হচ্ছেন সার্জিসের শ্বশুর। পেশার কারণে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও 2 ছেলেকে নিয়ে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিসের স্ত্রীর নাম শারমিন আক্তার রায়তা। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজ। এক বোন ও 2 ভাইয়ের মধ্যে হাফেজা রায়তা সবার বড়। সব সময় তিনি পর্দা মেনে চলেন, যার কারণে তার ছবি প্রকাশ করা হয়নি। এদিকে সার্জিসের বিয়ের 2 দিন পর দোয়া চেয়েছেন তার শ্বশুর লুৎফর রহমান। 2 ফেব্রুয়ারি সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সার্জিস রায়তার জন্য দোয়া চান তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রায়তার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহীনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার আসর নামাজ শেষে মসজিদে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় লুৎফর রহমান লেখেন, আমার পারিবারিক, পেশাগত, রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী রয়েছেন। দুঃখজনক হলেও সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদেরকে নিমন্ত্রণ করা, এমনকি অধিকাংশ মানুষকে জানানো সম্ভব হয়নি। তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, আমি এজন্য গভীরভাবে দুঃখ ও অনুতাপ প্রকাশ করছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে। যদিও স্ট্যাটাসের এই অংশটা তার প্রোফাইল থেকে পরবর্তীতে মুছে ফেলা হয়েছে। সবশেষ তিনি নবদম্পতির শুভকামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। সমন্বয়ক হয়ে কি এদের জ্বালা হয়ে গেল? ভাই, ব্যক্তি জীবন বলতে তো একটা কিছু আছে। বিয়ে করছে পোলা, শ্বশুর বাড়িতে যাবে, জামাই মেলা হবে, মাছ টাছ কিনবে, হ্যাঁ, নানা শ্বশুরের বাড়িতে যাবে, মামা শ্বশুর দাওয়াত দিবে, নাইওর যাবে। এই সময়টা তো তোমরা দিবা। বেচারা বিয়ে করতে না করতেই তোমরা যেমনি ডাকাডাকি শুরু করছো, যে স্লোগান দিচ্ছ, এই স্লোগানে এই বেচারার সমন্বয়ক পত্র এখন নাই, তবে তোমরা তারে শেষ করে দিবা। নমুনাটা এরকমই হচ্ছে। আচ্ছা, এখন কি আসলে সার্জিসের বিয়ের পর থেকে কি শুরু হয়েছে? একটা কঠিন পরিস্থিতিতে কিন্তু বিয়ে করছে সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়ক, এখন তার ছাত্রত্ব আছে কিনা জানি না, তবে ছাত্ররা বলছেন তার তো এখন ছাত্রত্ব নাই, তো আমাদের প্রতি ফিলিংসটা কই থেকে আসবে? আর এই আন্দোলনের স্টেক হোল্ডারকে আমরা ছিলাম না? এখন একটা সিজন চলছে, দাবি দাওয়া আদায়ের সিজন। যেমন খুশি তেমন সাজের মতন যার যেটা মন চায় সেটা নিয়ে আসে। তবে কিছু কিছু দাবি আছে যৌক্তিক। তোমরা লাইফ সেটেল করে ফেলতেছো, তোমরা এটা করতেছো, সেটা করতেছো, এগুলা হিংসামূলক কথাবার্তা।
তোমাদের দাবি যৌক্তিক, তবে এরকম দাবি যদি ঘরে ঘরে ওঠে তখন পরিস্থিতি কোন দিকে যাবে? যেহেতু ছাত্র সমন্বয়ক, সো সেই জায়গায় সার্জিসের ডাকটা আসলে পড়ে গেছে। তবে আমিও কিছুটা আশ্চর্য, সার্জিসের বিষয়টা বসলাম, হাসনা তো অনুপস্থিত, আমাদের আসিফ নাহিদ তারাও কথা বলছেন না, কেউ বলছেন তারা তো আর এখন ছাত্র নাই। সো তারা ছাত্রদের ফিলিংসটাকে বুঝবে। আমরা কথা বলছি সরকারি তিতুমির কলেজের যে স্টুডেন্টসরা গত 3-4 দিন যাবৎ আন্দোলন করছিল, আজকে এক দফা আন্দোলন নেমে আসছে। তবু এই এক দফার ওই এক দফার মধ্যে পার্থক্য আছে, যার কারণে সরকার এত কনসার্ন করে না, কয় রাজপথে তোমরা চিল্লাবে, আমি কিন্তু তোমাদের কর্তৃকে নিয়োগকৃত সরকার। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গেল রাত্রে আপনার কলেজের শিক্ষার্থীরা। এখন তাদের দাবি যে কথা একটাই, কি এই সরকারি কলেজকে তোমরা বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিতে হবে। এমনকি ক্ষোভ নিয়ে তারা বলছেন যে 7 দফা দাবি থেকে সরে আসছি, অনলি ওয়ান দাবি, আর তা হলো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি। দাবি আদায়ে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এখন আমরণ অনশনে এই দেশে আমি অনেক দেখছি, মরতে দেখি নাই কাউরে। আসলে কি পোলাপাইন না খাই এরকম শুয়ে থাকে? অলরেডি কিন্তু শুয়া 4-5 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। গতকালকে রাত্রে 8:15টার দিকে তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলন করেছে তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মুক্তার। শিক্ষা মন্ত্রণালয়ের যে বিবৃতি আছে সেটাকে প্রত্যাখ্যান করে তারা বলছে, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমাদের এক দফা দাবি ঘোষণা, সেটা হলো মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এখানে এসে আমাদের বলবেন আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। আজ থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করা হলো, তারপর আমরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাব। এখন কথায় কথায় এত রাজপথ দখল করলে রাজপথে যারা ভাত খায়, আই মিনস রিক্সা চালক, অটো চালক, ড্রাইভার, সাধারণ মানুষ, তারা কিন্তু আস্তে আস্তে বিরক্ত হচ্ছে যে আজকে এই জায়গায় আন্দোলন, কালকে ওই জায়গায় আন্দোলন। এখন ছাত্রদের বক্তব্য কি, এই রাজপথে নাইমেই তো শেখ হাসিনারে সরাইছি, দাবি আদায়ের একমাত্র কৌশল হচ্ছে রাজপথ ব্লক করতে হবে। সুতরাং যে কোনো দাবি রাজপথেই খেলাটা হবে। তো তিতুমিরের বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আমাদের ভাই বোনরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন, কিন্তু রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। হুইজ রাষ্ট্র? ডক্টর ইউনূসের রাষ্ট্র, আসিফ নাহিদরা হচ্ছে রাষ্ট্র, হাসনাত সার্জিসরা হচ্ছে রাষ্ট্র। তো সার্জিস বেচারা বিয়ে করছে, তার কথা বাদ দিলাম, হাসনাতরা কোথায়? কেন স্টুডেন্টদের এই বিষয়গুলোতে তারা এখন কানেক্ট হচ্ছে না? তবে তারাও চিন্তায় আছে যে একটারে যদি মাইনা নেই তাহলে তো ভাই কথায় কথায় কালকে আবার প্রত্যেক কলেজ, যেমন 7 কলেজের ভেজাল গেল, এখন আসছে তিতুমির, কালকে আবার আরেক কলেজ আসবে। আমাদের সরকারি তো ঝামেলায় পড়বেন কি? হাসনাত সম্ভবত ফেস দ্য পিপলের একটা প্রোগ্রাম বলছিলেন যে মানে এতগুলো আন্দোলন, কথায় কথায় এইভাবে রাজপথে নামা বা এত আন্দোলন, এটা তো সরকারে অস্থিতিশীল করছে ভাই। যার যা দাবি আছে সব নিয়ে একসাথে রাস্তায় নেমে যাচ্ছেন, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। তবে আমার মনে হয় যে এত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার মানে ক্ষমতায় আসছে, ছাত্রদের যে কোনো দাবি দেওয়া আন্দোলনকে টেকনিক্যাল ওয়েতে হ্যান্ডেল করতে হবে। এবার হোক সেটা আসিফ নাহিদদের বেলায়, তবে কেউ কেউ বলছেন যে তারা কিভাবে যাবে, সাহসিত করে না। এর আগে একবার নাহিদ গেছিল, তো পোলাপাইন চিৎকার করে কয় সব শালারা বাট পার, আর্মি হবে ঠিকাদার। উঠা মারছে কোথায় বুঝছেন? তো মান সম্মান রেখার ওদিকে যায় না এখন। সর্বশেষ গেল হাসনাত আবদুল্লাহ, এসেছে রে এসেছে, ফুটেজ খুর এসেছে। এরকম বক্তব্য দিলে কেমনে যাইব? পোলাপাইনেরও দোষ নাই, কিন্তু পরিস্থিতি কোথায় যাচ্ছে আসলে? শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা এগুলো নিয়ে একটু ভাবেন। আর যারা ছাত্রদের সমন্বয়করা আছেন, রাজনীতির জায়গায় রাজনীতি করবেন ঠিক আছে, কিন্তু ছাত্রদেরকে আপনারা কিন্তু হাতে রাখতে হবে, নয়তো রাজুতায় বলে ডাক দিলে পোলাপাইন কিন্তু পাবেন। এমনি পোলাপাইনের অভিযোগ কোনটা? কোনো কিছু হইলে ভাই রাজুতায় ডাক দেন, একের পর এক বিয়ার শাদী করতেছেন, কই দাওয়াত তো দিচ্ছেন না, যে পোংটা পোলাপাইন। তবে আমরাও মনে করি যদি তাদের দাবিটা যৌক্তিক হয়, করার সুযোগ থাকে, দিয়ে দেন। টাকার অভাব নাই রাষ্ট্রে,
তাই না? পোলাপানে কিছু পাক, কেউ পদ পাইছেন, কেউ পদবি পাইছেন, বিয়ে শাদী হচ্ছে, খাওয়ানা পিনা হচ্ছে, দেশে বিদেশে সফর হচ্ছে, তো বাকি পোলাপানে একটু পাক, সামান্য একটা কলেজে না, এটা তাদের একটা ঐতিহাসিক স্বীকৃতি হয়ে যাবে, দিয়ে দেন যদি সুযোগ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।